আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 2 এর 12 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 10%। আর ওই 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, তাহলে 800 টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা বলেছে, আর সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। তাহলে এখানে এটা সুদ আসল যুক্ত হয়ে আছে, তো আমরা লিখে নেব। তাহলে যে যে টাকা ব্যাংকে জমা দিয়েছে সেটাই আমাদের এখানে কাছে আসল আমাদের কাছে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি আসল সমান আসল পি সমান 800 টাকা। আসল পি সমান 800 টাকা। বার্ষিক সরল সুদের হার আর সমান হচ্ছে 10%। আর এখানে বলে দেওয়া রয়েছে সুদ আসল বলে দেওয়া হচ্ছে, সুদে আসল। তাহলে সুদ আসল, এখানে সুদ আসল সমান কত বলেছে? 1200 টাকা। 1200 টাকা। তাহলে সুদ আসল জানি আমরা, আবার আসল জানি, তাহলে আমরা সুদটাকে এখানে বের করে নিতে পারবো। হ্যাঁ, অতএব সুদ সমান, এখানে লিখে নিতে পারি সুদ সমান। তাহলে এখানে সুদ সমান সুদ আয় সমান, আমরা জানি সুদ আসল মাইনাস আসল সমান হচ্ছে সুদ। তাহলে এখানে 1200 মাইনাস 800, হ্যাঁ, সমান 400 টাকা। 400 টাকা সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ পেলাম, বার্ষিক সরল সুদের হার পেলাম, আসল পেলাম। আর আমাদের এখানে বলেছে যে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখে। তাহলে সময়, টাইমটা আমাদের বের করতে হবে। তাহলে সময় টি সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা সুদ বের করার যে সূত্র সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে আই সমান, আমরা জানি আই সমান পিআরটি বাই 100। তাহলে বা আমরা এখানে কি বের করব? টি। তাহলে টিটাকে এই দিক থেকে আমরা নিয়ে নিচ্ছি। টি সমান এই দিকে কোণাকুণি গুণ করলে হয়ে যাবে, উপরে বসবে আই ইনটু 100। আর নিচে এখানে যে টিটাকে আমরা নিয়েছি তার পাশাপাশি আমাদের এখানে পি আর রয়েছে, আমরা ভেবে নিচ্ছি। তাহলে এখানে যদি পি আর গুণ আকারে থাকে, তাহলে এই দিকে চলে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে পি আর চলে আসলো, তাহলে পি সমান, এখানে আমরা মান বসাবো। আয়ের মান কত রয়েছে? আয় হচ্ছে সুদ 400 টাকা। 400 ইনটু 100 যেমন আছে বসিয়ে দিলাম। পি এর মান কত? পি এর মান, পি আসল হচ্ছে 800, তাহলে 800 ইনটু আর সুদের হার এখানে আছে, সুদের হার 10%, তাহলে 10%। এবার শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তাহলে এখানে 4 একে 4, 4 দুগুণ 8, 2 একে 2, 5 2 এ 10, তাহলে সমান হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 5 সমান 5। এখানে টি বছর, অতএব লিখে নিচ্ছি নির্ণয় সুদ, নির্ণয় সময়, সময় টি সমান নির্ণয় সময় সমান 5 বছর। তাহলে আমাদের তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। আমরা অ্যান্সারটা এরকম ভাবে লিখে নিতে পারি, ওই টাকা, এরকম ভাবে না লিখে ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য
জমা ছিল। তাহলে অঙ্কটি সলিউশন।